দখলদারদের থাবায় বিপন্ন পতেঙ্গা সি বিচ। শত শত অবৈধ স্থাপনায় ম্লান সৈকতের সৌন্দর্য। দোকান থেকে মাসে আদায় হয় 15 লাখ টাকা চাঁদা। দখল বাণিজ্যের নেপথ্যে আছে সংঘবদ্ধ চক্র, যাদের কাছে জিম্মি পর্যটকরাও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। পতেঙ্গা সমুদ্র সৈকত হকার ক্যামেরাম্যান শ্রমজীবী সমবায় সমিতির নামে প্রতিদিন এভাবেই প্রকাশ্যে 50 থেকে 250 টাকা পর্যন্ত চাঁদা তোলেন চিহ্নিত এসব ব্যক্তি। পতেঙ্গা থেকে আউটার রিং রোডের রানী রাসমণিঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সৈকতে গড়ে ওঠা কয়েকশো অবৈধ দোকানপাট থেকে চাঁদা বাবদ দিনে আদায় হয় অর্ধ লাখ এবং মাসে প্রায় 15 লাখ টাকা। দোকান দেওয়ার আগে সালামি গুনতে হয় 20,000 থেকে লাখ টাকা পর্যন্ত। অবৈধ স্থাপনার ছড়াছড়িতে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। কসমেটিকের 7টা দোকান 30,000 টাকা মাসে ভাড়া দিছে, 6টার টাকা নেই 30,000। এখানে তা না 10,000, তাজু 10,000, মাসুদ 10,000। পুরো সি বিচ অসহায় দোকানের তাদের কাছে জিম্মি, তাদের কাছে যদি একটু বাধা দিলে তাদের গায়ের উপরে হাত উঠে হাত এবং তাদের দোকান তুলে দেয়। চাঁদাবাজরা কখনো স্থানীয় সংসদ সদস্য, কখনো সিডিএ চেয়ারম্যান, কখনো জেলা প্রশাসন, পুলিশ বা ওয়ার্ড কাউন্সিলরের নাম ব্যবহার করেন। কেউ কেউ একাধিক মামলার আসামি। কেউ যদি আমাদের সমাজ সমিতির নাম ভাঙিয়ে যদি সমাজ সমিতির আড়ালে যদি কেউ যদি 100-300 টাকা চাঁদাবাজি করে, সেটা তো আমার সমিতি দেয় না। চাঁদাবাজ এবং দোকানদারদের অনেকে একই সিন্ডিকেটের। গলা কাটা দাম নিয়ে প্রতিবাদ করলে হেনস্থার শিকার হন পর্যটকরা। খাবার দাবারগুলোর অনেক দাম এবং আমরা এখানে এসেছি, এখন এটা বাধ্য হয়ে অনেকে নিতে হয়, কারণ এখানে তার অন্য কোনো দোকান নেই, কোনো শৃঙ্খলা নাই। যার মতো যে দাম নির্ধারণ করে। দোকানপাটগুলি আরেকটু যদি অর্গানাইজ হইতো, আরেকটু পিছনে হইতো, তাহলে আরো ভালো হইতো। পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি হলেও রহস্যজনক কারণে তারা নির্বিকার। এখন পর্যন্ত 2-3টা গ্রুপ সক্রিয় আছে, এরা বিভিন্ন নামে চাঁদা তুলছে, বাট আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ লিখিতভাবে কেউ দেয় নাই। যদি আমরা এরকম কোনো অভিযোগ পাই, আমরা আইনগত ব্যবস্থা নেব। কর্ণফুলী টানেলের পাশে এত বড় দৃষ্টিনন্দন স্থাপনায় সিডিএ, সিটি কর্পোরেশন কারো নজরদারি নেই। হুঙ্কার শুধু মুখেই। যারা অবৈধভাবে এখানে দোকান বসে আছে তাদেরকে উচ্ছেদ করে আমরা ওই জায়গাটা আমাদের কন্ট্রোলে নিয়ে নিব এবং আমাদের যে প্ল্যানিংগুলো আছে এখানে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। উচ্ছেদ হওয়া দরকার। এখন ওনারা যদি বলে, আমাদেরকে যদি বলে আপনারা উচ্ছেদ করে দেন, হ্যাঁ আমরা উচ্ছেদ করতে রাজি। তবে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে বিচ ম্যানেজমেন্ট কমিটির সভা ডেকে কিছু সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। চাঁদাবাজির বিষয়ে আমরা এখানে কোনো অবৈধ চাঁদাবাজি করার সুযোগ নেই। আগে এই বিষয়গুলো দেখা হয়নি, এখন থেকে দেখা হবে। শত কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা সৈকতের সৌন্দর্য বর্ধন করা হলেও সব হারিয়ে গেছে অবৈধ স্থাপনার আড়ালে। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।